রেমালের প্রভাবে এরই মধ্যে খুলনা ও পার্শ্ববর্তী অঞ্চলে ঠান্ডা বাতাস সহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে উপকূলের সব আশ্রয় কেন্দ্র ও জরুরি সেবা। রূপসী নদীর পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালী। পলাশ, কতটুকু বিস্তার করছে সেখানে ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের জানাবেন। মিম, ধন্যবাদ আপনাকে। এর আগেই আমরা জানিয়েছি যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু খুলনা পার্শ্ববর্তী এলাকায় যে গুড়ি গুড়ি বৃষ্টি সকাল থেকে শুরু হয়ে গেছে, এবং এই যে অগ্রভাবে প্রভাব বলতে যেটা বোঝা যাচ্ছে এখন পর্যন্ত সেটা হচ্ছে আকাশ, খুলনা অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং ঠান্ডা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। একই সাথে সকাল থেকেই হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এবং আমি এই মুহূর্তে রয়েছি একেবারে রূপসা সেতু এলাকায়। এখানে যেহেতু খুলনা নদী বন্দর, এখানে এই যে সকল কার্গো জাহাজগুলো সকাল থেকে আমরা দেখছি যে তারা আগেই নোঙর করে রেখেছে, এবং এই রূপসা নদীতে এখানে যদিও এখনো পর্যন্ত ঢেউ খুব বেশি বাতাস না হয়, ঢেউয়ের যে প্রভাব সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না। এখন এই খুলনা অঞ্চলের যে সকল দূর দূরান্ত থেকে যে সকল ছোট বড় যে সকল জাহাজগুলো এসেছে সেগুলো এখন সব এই ভৈরব নদী, রূপসা নদী এই এলাকাতে কিন্তু নোঙর করাই আছে, এবং সেটি যেহেতু আবহাওয়া অফিস থেকে আগে থেকেই সতর্ক দেওয়া হয়েছে যে এখানে নৌযানগুলো যাতে বেরোতে না পারে, দূরে যাতে না যায়, সেক্ষেত্রে সবাই কিন্তু নোঙর করে রেখেছে। আজকের যেহেতু এই ঘূর্ণিঝড়ের সংকেত যেহেতু আগে থেকে এখন 7 নম্বর সংকেত চলছে, আপনি জানেন যে মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরে যে 7 নম্বর সংকেত চলার কারণে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে, খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে, আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুতি রাখা হয়েছে, এবং এছাড়াও যে সকল আশ্রয় কেন্দ্রের পাশাপাশি দুর্যোগ প্রস্তুতির যে সকল সদস্য যারা রয়েছে, যারা উদ্ধারকর্মী থাকে বরাবরই, তাদেরকেও প্রস্তুত রাখা হয়েছে, এবং সেই সকল আশ্রয় কেন্দ্রে যাতে যে সকল ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রয়েছে তারা যাতে যায় সে ধরনের ব্যবস্থাও কিন্তু সেখানে করা হচ্ছে, এবং সকাল থেকেই সে সকল আশ্রয় কেন্দ্রে লোক নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এবং এই যে আজকে সকালে আমরা যদিও স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খবর নেওয়ার চেষ্টা করেছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খোলা রয়েছে, যদিও আজকে প্রি টেস্ট পরীক্ষা ছিল, সেই প্রি টেস্ট পরীক্ষাটা এই রেমালের কারণে কিন্তু বন্ধ রাখা হয়েছে। মোটামুটি যদি বলা যায় যে রেমালের যে প্রভাব, এখন পর্যন্ত হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, নদীতে খুব বেশি ঢেউ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। আমার কাছে এখন পর্যন্ত খুলনার রূপসা নদীর পাড় থেকে এতটুকুই তথ্য ছিল।